দেখো এই মুহূর্তে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন 22 ঘন্টা ধরে এই পিয়ার্স লেনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকেরা, যে জুনিয়র চিকিৎসকদের পাশে রাস্তায় রাতে পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल পাশে এসে দাঁড়িয়েছে নাগরিক সমাজ, এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা এখন মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ দীর্ঘক্ষণ এখানে যারা অবস্থান বিক্ষোভ করছিলেন প্রায় 22 ঘন্টা ধরে, তারা কিন্তু এবার উঠে দাঁড়িয়েছেন, কারণ পুলিশের তরফে বলা হয়েছে যে এখান থেকে মিছিলকে আরেকটু আগে এগোতে দেওয়া হবে, যে 9 ফুটের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড খুলতে দেওয়া হবে এবং সেই ব্যারিকেড খুলে এই মিছিল এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার পর সেখান থেকে বেন্টিক স্ট্রিট ক্রসিং এর আগে সেখান থেকে 22 জন প্রতিনিধিকে নিয়ে যাবেন। আর এখানে আসেন, কি বলবেন? এটা আপনাদের অবস্থান, এটা খুব বাজে অবস্থা। কি বলবেন? ডাক্তারদের এরকম ভাবে আটকানোর তো কোনো মানে হয় না। 22 ঘন্টা অবস্থান বিক্ষোভ করতে হলো এটার জন্য। হ্যাঁ, সে তো আপনারা দেখছেনই তো, যে কালকে দুপুর 2টো থেকে 3টে থেকে শুরু হয়েছে এবং তারপরে আমাদের এতক্ষণ পরে ওনারা শুধু এটাই মেনেছেন যে ব্যারিকেডটা খোলা হবে। 22 ঘন্টা অপেক্ষা করতে হলো এই সিদ্ধান্তের জন্য। একদম 22 ঘন্টার পরেই তো দেখা যাচ্ছে আজকে ব্যারিকেড, মানে আমাদের দাবিগুলো যে ন্যায্য ছিল সেটা বোঝাই যাচ্ছে আজকে। সেই কালকে যেটা বলা হয়েছিল ব্যারিকেড হাঁটানোর কথা, সেটা আজকে হাঁটছে। ফাইনালি শুভবুদ্ধির কিছুটা হলেও উদয় হয়েছে, এটা দেখে ভালো লাগছে। আমাদের যেভাবে সন্ত্রাসবাদীর মতো ট্রিট করা হচ্ছিল, বিদেশি পাওয়ারের মতো ট্রিট করা হচ্ছিল, যে আমরা অ্যাজ এ টেররিস্ট, এত বড় বড় লৌহ কপাট ব্যারিকেড বানানো হয়েছে, যে আজকে আমাদের কালকের দাবি যে কতটা ন্যায্য ছিল সেটাই তার প্রমাণ, যে আজকে ব্যারিকেড খোলা হচ্ছে। জুনিয়র চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা রাস্তায় বসেছিলেন, আপনারা বলছিলেন যে আমরা বরাবর শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি, তার জন্য 9 ফুটের লোহার ব্যারিকেডের দরকার ছিল না। তারপর থেকে টানা একটা সময় আপনাদের নেগোসিয়েশন চলেছে, ঘন্টার পর ঘন্টা নেগোসিয়েশন এসছে, অ্যাডিশনাল সিপি এসছেন, অন্য পুলিশ কর্তারা এসছেন, রাত চলে গেছে, সিপি বাড়ি চলে গেছেন, সিপি বাড়ি থেকে ফিরে এসছেন, তারপর আজ দুপুরে 22 ঘন্টা পর আপনাদেরকে বলা হলো হ্যাঁ আপনারা আগে যাবেন। এটা তো আপনারা কালকেই বলেছিলেন, তাহলে সমস্যা। সব থেকে বড় কথা যে কালকেও আমাদের দাবি একই ছিল, আমরা অন্য কিছুর জন্য আসিনি, আমাদের যা যা কোয়ারিজ ছিল সেগুলোর উত্তর জানার জন্যই আমরা এসেছিলাম, এবং যেই মেরুদণ্ড হারিয়ে ফেলেছে পুলিশ সেটাই তাদের দান করতে এসেছিলাম। তাহলে আমাদেরকে কেন ব্যারিকেড দেওয়া হয়েছিল? 22 ঘন্টা সময় লাগলো এই সিদ্ধান্ত আসার জন্য। ওই তো বলছি 22, দেখি কথা বলে আসি, বাকিটা এসে বলছি। একটু যদি বলো 22 ঘন্টা সময় লাগলো, এই প্রশ্নগুলো পুলিশকে করাই বেটার আমার মনে হয়। তাদের এত সময় সেম জিনিসটা তো 22 ঘন্টা আগে বলেছিলাম। কালকে দফায় দফায় এই প্রস্তাব দিয়েছিল, এই প্রস্তাবটাই তো কালকে দিয়েছিল। সময় লাগলো দেড় আয় দুরস্তায় বলছেন চিকিৎসকেরা। এখানে যে শিরদাঁড়াটা যেটা প্রতীকী হিসেবে দাঁড়িয়ে ছিল, সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো, যে এখানে যারা ছিলেন তারা সেই শিরদাঁড়াটা হাতে নিয়েছেন। এইখানে একজন জুনিয়র চিকিৎসকের হাতে কিঞ্জল, শিরদাঁড়াটা যদি একবার হাতে তুলে দেখাও। এই শিরদাঁড়াটাকে সোজা রাখার জন্যই তোমাদের শেষ পর্যন্ত তোমাদের অবস্থানে জয় পেলে। শিরদাঁড়া সোজা রেখেই কি তোমরা তোমাদের অবস্থানে জয় পেলে? একদম। আমাদের যে আমরা এই শিরদাঁড়া আজকে গিয়ে আমরা শিরদাঁড়া টান করে গোটা রাত আমরা শুয়েছিলাম এবং আমাদের দৃঢ় প্রত্যয় দেখিয়েছি। আজকে সেই প্রত্যয়ের কাছে হার মেনে ওরা এই লৌহ কপাট ভাঙতে বাধ্য হচ্ছে। এটা আমাদের নৈতিক জয়। আজকে এই ব্যারিকেড, এটা ইতিহাসে হয়নি যে আমাদের মতো জুনিয়র ডাক্তারদের আটকাতে এরকম একটা, একদম এটা আমাদের শিরদাঁড়ার জোর। কালকেই তো তোমরা এই প্রস্তাবটা দিয়েছিলে যে আমাদেরকে একটু এগোতে দিন, সেখান থেকে প্রতিনিধি দল যাবে। 22 ঘন্টা অপেক্ষা, সিপি গেলেন, বাড়ি চলে গেলেন, সিপি ফিরে এলেন। প্রশাসন বুঝতে একটু সবসময় দেরি করে, ঘটনা ঘটে যাবার অনেক পরে আসে, বুঝতে একটু সময় লাগে। এটা আমার মনে হয় সাধারণ মানুষ এতদিনে বুঝে গেছে। জুনিয়র চিকিৎসকদের পাশে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নন, নাগরিক সমাজ যে পাশে আছে, সেই বার্তাটা পৌঁছানোর পরে কি অবস্থান বদল? তাই তো মনে হয়। শুভেন্দু, ছবি দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে পিয়ার্স লেন থেকে ছবি দেখাচ্ছি আপনাদের। 22 ঘন্টা পর জট কাটলো এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, লৌহ কপাট, যে কথাটা জুনিয়র
দেখছেন সেই কপাট খোলা হচ্ছে, উদ্দেশ্য এটা কিন্তু হওয়া উচিত ছিল না। আমরা অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থাতে আমরা যাব, গিয়ে আমাদের দাবিগুলো আমরা জানিয়ে আসব। বিগত 24 দিন ধরে যে শান্তিপূর্ণ উপায়ে আমরা মিছিল করে আসছি সেইভাবেই কিন্তু আমরা করতে চাই আগামী দিনেও। কি বলবে? আজকে কলকাতা পুলিশের যে সিট দ্বারা বিক্রি হয়ে গেছে, কালকে থেকে আমাদের এই 22 ঘন্টা বসার পরে তাদের হুঁশ ফিরেছে। এখন তারা গার্ডরেল লৌহ কপাট তুলতে যাচ্ছে। আমরা ধিক্কার জানাই এত দেরিতে বোঝার জন্য, তাদের বুদ্ধি উন্মত্ত হওয়ার জন্য। সৌরভ একদিকে যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন, কারণ 22 ঘন্টা পর 22 ডাক্তারদের প্রতিনিধি দলকে এগোনোর অনুমতি দেওয়া হয়েছে, কথা বলার অনুমতি দেওয়া হচ্ছে এবং ব্যারিকেড সরিয়ে মানববন্ধন করে জুনিয়র চিকিৎসকরা এগিয়ে যাবেন। জট কেটেছে, নমনীয় হয়েছে লালবাজার এবং আপনাদের ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। সেই ব্যারিকেড খুলে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সোমা আমার অপর সহকর্মী রয়েছেন। সোমা, আমাদের লালবাজার অভিযান চলছে। সোমা, যে ছবি দেখতে পাচ্ছি অবশেষে 22 ঘন্টা পর লৌহ কপাট, যে কথাটা জুনিয়র ডাক্তাররা বলছেন, খুলে যাচ্ছে, ব্যারিকেড আস্তে আস্তে সরছে, তাই তো? একেবারে তাই। দেখো 22 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেল, এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লৌহ কপাট, যেটা কিন্তু প্রথম থেকেই এখানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা দিয়েছিলেন, 22 ঘন্টা সময়ের পরে কিন্তু এবার দেখা যাচ্ছে যে সেই লৌহ কপাট তারা সরিয়ে দিচ্ছেন। জুনিয়র ডাক্তাররা প্রথম থেকেই কিন্তু বলেছিলেন যে তারা কোনো রকমভাবে কোনো ঝামেলা অশান্তি করতে চান না। তারা প্রথমেই বলেছিলেন যে তাদের শান্তিপূর্ণ মিছিল, সেই শান্তিপূর্ণ মিছিল তারা বউবাজার এবং বেন্টিন স্ট্রিটের যে ক্রসিং রয়েছে সেখানে তারা যেতে চান এবং তারা সিপির হাতে তাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন তারা দিতে চান। কিন্তু আমরা দেখলাম যে তাদেরকে কিন্তু এই বিবি গাঙ্গুলি স্ট্রিট অর্থাৎ পিয়ার্স লেন এখানেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। শুধুমাত্র আটকে দেওয়া নয়, দেখতে পাচ্ছ যে একেবারে লৌহ কপাট দিয়ে কিন্তু তাদেরকে একটা বেষ্টনী করে দেওয়া হয়। চারিদিক লালবাজারের চতুর্দিকে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা লালবাজারে পৌঁছাতে না পারে। তারপরে আমরা দেখলাম যে আজকে সকাল থেকে দুবার পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এসেছেন, এসে কিন্তু তাদের কাছে অনুরোধ করেছিলেন যে এখান থেকে অর্থাৎ যেখানে তারা ধর্নায় রয়েছেন, যেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এখান থেকেই তাদেরকে ডেপুটেশন দিতে যেতে হবে, প্রতিনিধি কয়েকজনকে পাঠাতে হবে। কিন্তু তারা তাদের দাবিতে অনড় ছিলেন। তারা কিন্তু বারবার একটা কথা বলছিলেন যে না, তাদেরকে বেন্টিন স্ট্রিট এবং বউবাজার স্ট্রিটের যে ক্রসিং সেখানে তারা যাবেন এবং তারা পুলিশ কমিশনারের হাতে তাদের ডেপুটেশন তুলে দেবেন এবং যদি তারা না দিতে দেন সেটা, তাহলে পুলিশ কমিশনার নিজের অফিসে বসে পদত্যাগ করুন। সেটা কিন্তু তারা বারবারই বলছিলেন। দুবার কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এসেছেন, তাদের দাবির কথা বলেছেন। মাঝখানে আমরা দেখলাম যে তাদের জন্য চায়ের ব্যবস্থা করায় গো ব্যাক ও স্লোগান তুলতে হয়েছে। তারপরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে লৌহ কপাট বা ব্যারিকেড দেখতে পাচ্ছ, এটা একটা কথা বলে তো আমরা দেখতে পাচ্ছি লৌহ কপাট আস্তে আস্তে খোলার ব্যবস্থা হচ্ছে, কলকাতা পুলিশ করছে। ফিয়ার্স লেনের মুখে এদেরকে আটকে দেওয়া হয়েছিল, কত দূর পর্যন্ত এরা এগোনোর অনুমতিটা পেল? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত তাদের জুনিয়র ডাক্তারদের যে প্রথম থেকে যেটা তাদের একটা আবেদন ছিল যে তারা এখান থেকে আরও কিছুটা দূরে, দেখতে পাচ্ছ পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এই ব্যারিকেডের দিকে আসছে, অর্থাৎ এর আগে পর্যন্ত যাওয়ার তাদের ইচ্ছে ছিল, বা যে বেন্টিন স্ট্রিট এবং যে ক্রসিং সেই বউবাজারের ক্রসিং সেটা, কিন্তু তাদেরকে ফিয়ার্স লেনের মুখেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা নিজেরা আসছেন, এসে এখানে কিন্তু এই যে
যে ব্যারিকেড খুলে দেওয়া বা যে লৌহ কপাট খুলে দেওয়া সেটা করা হবে। তবে দেখো এখনো পর্যন্ত যেটা দেখার যে তাদেরকে বেন্টিন স্ট্রিট এবং বউবাজারের যে ক্রসিং সেখানে পর্যন্ত তাদের যেতে দেয় কিনা সেটা কিন্তু এখন দেখার, কারণ তাদের দাবি ছিল, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের দাবি কিন্তু একটাই ছিল, তারা কখনোই বলেনি যে তারা লালবাজারের ভেতর ঢুকে যাবে, সেখানে গিয়ে কোনো রকমভাবে কোনো অরাজকতা করবে, সেরকম কিন্তু কোনো হিংসামূলক আচরণ তারা করতে চাননি। প্রথম থেকেই তারা বলছিলেন, তারা শুধু একটা কথাই বলছিলেন যে তারা ক্রসিং, অর্থাৎ এখান থেকে আর হয়তো খুব বেশি হলে 500 মিটার বা 1 কিলোমিটার দূর হবে, সেই পর্যন্ত তারা যেতে চান এবং সেখানে দাঁড়িয়ে তারা পুলিশ কমিশনারের হাতে তাদের ডেপুটেশনটা দিতে চান। কিন্তু তাদেরকে প্রথম থেকেই আটকে দেওয়া হয়েছে এই বড় বড় যে ব্যারিকেড, একদম। এবং সেই সময় থেকে আমরা দেখেছি যে গতকাল গোটা রাত ধরে স্নায়ু যুদ্ধ চলেছে, কার্যত স্নায়ু যুদ্ধ, এবং তারপর অবশেষে এটা তো জয় আন্দোলনকারীদের, জুনিয়র চিকিৎসকদের, যারা রাস্তায় নেমে পথে বসে এই আন্দোলন চালিয়ে গেছেন এবং অনড় থেকেছেন তাদের অবস্থানে, তাদের দাবিতে। এরপর এই জয়, তাই তো? একেবারে জুনিয়র ডাক্তাররা কিন্তু তাই বলছেন যে নৈতিকভাবে কিন্তু তাদের জয় হয়েছে। অর্থাৎ দেখো 22 ঘন্টা সময় ধরে তারা রাত ভোর রাস্তায় বসেছিলেন, এভাবেই তারা কিন্তু বলছিলেন যে তাদের দীর্ঘ সময় ডিউটি করার অভ্যেস আছে এবং তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার এবং কলকাতা পুলিশকে গাফিলতির দায় নিতে হবে, পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা রাত ভর থেকেছেন এবং সকাল থেকে এখন দুপুর গড়িয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু তারা রাস্তায় একই অবস্থায় থেকেছেন এবং জাস্টিসের জন্য কিন্তু তারা বারবার বলেছেন। অবশেষে দেখা গেল যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের এই যে লৌহ কপাট দেখা যাচ্ছে সেটা খুলে দেওয়া হবে। তবে তাদের যে দাবি ছিল, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে দাবিটা মূলত রয়েছে যে বেন্টিন স্ট্রিট এবং যে বউবাজারের ক্রসিং, মানে আমরা যেখানে রয়েছি বা ধর্ণা মঞ্চ যেটা রয়েছে সেটা হচ্ছে একেবারেই বউবাজারে, বউবাজার যা আমরা জানতে পাচ্ছি আরো মিছিল 100 মিটার এগোনোর একটা অনুমতি পেয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা এবং তারা মানববন্ধন করে এগোবেন। তারপর 22 জনের একটা প্রতিনিধি দল লালবাজারে যাওয়ার অনুমতি পেয়েছেন।